হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে এই হচ্ছে আমার সামনে ইয়ামাহা FZ25 250 সিসির একটা বাইক। অস্থির একটা বাইক, কালার কোয়ালিটি এতটা পরিমাণ ভালো। বাইকটা ভিডিওতে দেখলে অতটা ভালো লাগে না, কিন্তু সামনাসামনি দেখলে সেরকম সুন্দর লাগে বাইকটা। আসলে অনেক সুন্দর একটা বাইক। সামনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, পিছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। ডাবল চ্যানেল এবিএস। এই বাইকটা 150 সিসিতে কিন্তু ডাবল চ্যানেল এবিএস নাই, এটাতে ডাবল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। পিছনে এলইডি টেল লাইট আর সামনে প্রজেকশন লাইট দেওয়া হয়েছে। সামনে প্রজেকশন লাইটের প্রচুর আলো। এটার যখন লঞ্চিং প্রোগ্রাম হয়েছে তখন আমি ছিলাম ওখানে, তো আমি দেখছি অনেক আলো। এই লাইটটার আমি চালানোর এখনো সুযোগ পাই নাই বাইকটা। আর যেহেতু অনেকটাই আগের বাইক, 2020 সালে এই বাইকটা ডিসকন্টিনিউ হয়েছে, তাই এই বাইকটাতে হ্যালোজেন ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। এক্সজস্ট পাইপ অনেকটা এফজেটের মতো, কিন্তু সেম টু সেম এফজেট 150-র মতো না, অনেকটাই আলাদা। আর ইঞ্জিনটা অনেক বড় বন্ধুরা, অনেক মানে অনেক বড়। আমি নিজেও দেখে তাজ্জব হয়ে গেছি, ইঞ্জিনটা এত বড়। এটা একটা অয়েল কুল ইঞ্জিন, লিকুইড কুল না, অয়েল কুল একটা ইঞ্জিন। এটাতে একটা রেডিয়েটর দেওয়া আছে, অয়েল কুলের রেডিয়েটর, যেটা একদম সেম টু সেম RTR 4B-তে আছে। একদম মানে বলতে গেলে RTR 4B আর এটা রেডিয়েটর একদম সেম বাইকটাতে। আর এই ইঞ্জিনের স্পেসিফিকেশন হচ্ছে 20.5 হর্স পাওয়ার আর 20.1 হচ্ছে টর্ক। বাইকের টর্ক কিন্তু অনেক বেশি বন্ধুরা। হর্স পাওয়ার অত বেশি না 250 সিসি হিসাব করলে, কিন্তু টর্ক কিন্তু অনেক বেশি, তাই আপনাদের টর্ক একদমই কমতি ফিল হবে না। আর অন্যান্য হায়ার সিসির তুলনায় এই বাইকটার ওয়েট অনেক কম, মাত্র 148 কেজি। আর এটা একটা 2 বাল্বের ইঞ্জিন আর 5টা গিয়ার ইঞ্জিন, এই হচ্ছে রেডিয়েটার। আর এই বাইকের সব কিছু একদম সেম টু সেম R15 বা এফজেড-এর মতো। ডিস্ক, সামনের ডিস্ক, পিছনের ডিস্ক, রিম, টায়ার সব সেম টু সেম এফজেড আর R15-এর মতো। আর এটার সাসপেনশন, সামনের সাসপেনশনও ইউজ করা হয়েছে FZ15-এর। আর এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 4,30,000 টাকা। আর আগে ছিল 4,34,000 টাকা। 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে বাইকের মধ্যে। কিন্তু 4,30,000 টাকা দিয়ে এটা আসলে ওর্থ ইট কিনা, এটা আপনারা নিজেরাই বিবেচনা করুন। এখন জিক্সার 250 SF যেটা, ওইটার প্রাইস ড্রপ করা হয়েছে, ড্রপ করে ওইটাও প্রাইস হচ্ছে 4,30,000 টাকা। তো দুইটার কম্পারিজন ভিডিও আমি নিয়ে আসবো, যেহেতু একদম দুইটা সেম টু সেম প্রাইসে হয়ে গেছে। যেহেতু আপনারা এটার সাথে তুলনা করতে পারেন জিক্সার নেকেড 250, কিন্তু ওইটার প্রাইস তো অনেক কম, প্রায় 50,000 টাকা কম এটার থেকে। ওইটার প্রাইস হচ্ছে 3,80,000 টাকা। তো আমি বলবো, যার টাকা আছে, একদম ইয়ামাহা ফ্যান বয়, তার জন্য এই গাড়ি অবশ্যই ভালো। খুবই ভালো একটা গাড়ি। মাইলেজ দিবে প্রায় 40-এর কাছাকাছি মাইলেজ দিবে। 35 তো আপনারা অনায়াসেই পাবেন সিটিতে, অলিগলিতে। আর হাইওয়েতে আপনারা 40-এর উপরেও পাবেন। বাইকটা অনেক ভালো, ইঞ্জিন সাউন্ড খুব সুন্দর। তো আজকে ভিডিও এখানে এন্ড করতেছি। থ্যাংক ইউ বন্ধুরা।